আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির জন্য বাংলা এর চূড়ান্ত সাজেশনমূলক একটি ক্লাস উপস্থাপন করব, তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমাদের এই চূড়ান্ত সাজেশনমূলক ভিডিওগুলি প্রতিদিনই কিন্তু পর্ব আকারে উপস্থাপন করা হচ্ছে। আজকে থাকছে বাংলা ব্যাকরণ থেকে দ্বিতীয় অংশ। আশা করছি এই ভিডিওগুলো থেকে আপনারা বা ক্লাসগুলো থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। শুরু করছি আমাদের আজকের খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির চূড়ান্ত সাজেশনমূলক বাংলা ক্লাসের দ্বিতীয় অংশ। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, উচাটন শব্দের সমার্থক শব্দ কোনটি? মূলত উচাটন শব্দের অর্থটা তো আমাদের জানতে হবে। এর অর্থটা হচ্ছে উৎকণ্ঠা, বাকুল, যে ব্যাকুল বা অধীর এরকম। সেক্ষেত্রে আমরা এখানে উত্তাল শব্দটি সমার্থক হিসেবে নিতে পারি। তবে যদি বলা থাকতো উচাটন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি, সেক্ষেত্রে উত্তর হতো প্রশান্ত। ক্ষতি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ক্ষতি শব্দের বিপরীতার্থক শব্দ হবে আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে অপশন ডি। এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, এখানে হবে ফায়দা। ফায়দাটা হচ্ছে ক্ষতির বিপরীত শব্দ। ঝানু শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ঝানু হচ্ছে পটু, যেটাকে আমরা বলে থাকি, আর এর বিপরীত শব্দ হবে অপটু। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে সন্ন্যাসী। গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে যারা লিখিত পরীক্ষা দেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে মন্দ্র। পরবর্তী যেটি রয়েছে, চতুরঙ্গ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? চতুরঙ্গ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটি হবে চতু বিসর্গ অঙ্গ, যেটি অপশন বিতে রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে একটুখানি জানিয়ে রাখি, খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির জন্য একটা ছোট স্পেশাল পিডিএফ শিট সাজেশন আকারে তৈরি করা হয়েছে। সেখানে প্রায় প্রথম দিকে আলোচনা এবং পরবর্তীতে এমসিকিউ যুক্ত করা হয়েছে। প্রায় 2000-এর বেশি এমসিকিউ যুক্ত করে আমাদের পিডিএফ শিটটি তৈরি করা হয়েছে। আমাদের ডেসক্রিপশনে বিস্তারিত নিয়ম দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই নিয়ম ফলো করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে শিটটি সংগ্রহ করতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। ইতিপূর্বে বাক্যটির সঠিক ইতিপূর্বে এর শুদ্ধ রূপ কোনটি? ইতিপূর্বে শব্দটির সঠিক শুদ্ধ রূপ হবে ইত বিসর্গ পূর্বে। হরতন শব্দটি কোন ভাষার শব্দ? হরতন এটি ওলন্দাজ ভাষার শব্দ। শ্বাসাঘাত প্রধান ছন্দ কোনটি? শ্বাসাঘাত প্রধান ছন্দ হচ্ছে স্বরবৃত্ত। মহাপ্রাণ ঘোষ ধ্বনি কোনটি? মহাপ্রাণ হতে গেলে অবশ্যই বাতাসের আধিক্য থাকতে হবে এবং ঘোষধ্বনির ক্ষেত্রেও একই কথা। তাহলে এখানে আমাদের হবে ঝ হবে সঠিক উত্তর। তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি? তারণজাতের ক্ষেত্রে এখানে ঢয় শূন্য রটাই হবে সঠিক উত্তর। মাইকেল মধুসূদনের নাটক কোনটি? প্রদত্ত অপশনগুলোর মধ্যে মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক হচ্ছে শর্মিষ্ঠা। আমি আবারও বলে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে পড়ে নেবেন, কারণ প্রশ্ন বোঝার উপরে নির্ভর করে আপনি সঠিক উত্তর দিতে পারবেন কি না। খুব যাচাই বাছাই করে আপনার প্রশ্নগুলো, এই জন্য বারবার রিভিশনের কোনো, যত পারবেন বারবার রিভিশন করবেন পড়াগুলো। মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? এখানে কিন্তু গ্রন্থ কথা বলা আছে, খুব ভালোভাবে খেয়াল করবেন। প্রথম গ্রন্থ হচ্ছে রত্নবতী। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস কোনটি? আখতারুজ্জামান ইলিয়াস এর উপন্যাস হচ্ছে খোয়াবনামা। পদ্মরাগ গ্রন্থের রচয়িতা কোনটি? পদ্মরাগ গ্রন্থ কথা বলা আছে, তাহলে এটি হবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর এর পত্রিকার সম্পাদক ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা মুদ্রাক্ষর এর জনক কাকে বলা হয়? বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। কাজী নজরুল ইসলামের ঝিলিমিলি গ্রন্থখানি কোন ধরনের রচনা? ঝিলিমিলি মূলত কাজী নজরুল ইসলাম রচিত একটি নাটক। স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন কোনটি? সঠিক উত্তরটি হবে স্মরণ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকারকে? গানটির প্রথম সুরকার হবে আব্দুল লতিফ, দ্বিতীয়টি হবে আলতাফ মাহমুদ এবং গীতিকার হবে আব্দুল গাফফার চৌধুরী।
বানান শুদ্ধি থেকে কোন বানানটি শুদ্ধ? এখানে পোশাকটি হচ্ছে সঠিক, কারণ মাস্টার এবং পোস্ট অফিস, পোস্ট এগুলো হচ্ছে ইংরেজি শব্দ, সেক্ষেত্রে এখানে দন্তস্ব ব্যবহার করতে হবে, আর জিনিসে দন্তস্ব ব্যবহার হয়, সেক্ষেত্রে পোশাকটা সঠিক উত্তর। কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই? হাইফেনে কোনো বিরতি ব্যবহার করার প্রয়োজন পড়ে না, তাই সঠিক উত্তর হবে হাইফেন। বানান শুদ্ধি থেকে আরও একটি প্রশ্ন, কোনটি সঠিক বানান? তাহলে এখানে বিভীষিকা হচ্ছে সঠিক, হ্রস্বইকার দীর্ঘইকার হ্রস্বই, এভাবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আলালি বা হুতুমি ভাষা বলতে কাকে বোঝানো হয়? আলালি বা হুতুমি ভাষা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে চলিত ভাষাকে। দুহিতা এর বিপরীতার্থক শব্দ কোনটি? দুহিতা বলতে বোঝানো হয়ে থাকে পুত্রকে। এখানে দুহিতার বিপরীত শব্দ বলা আছে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ দুহিতা বলা হবে কন্যাকে আর এর বিপরীতার্থক শব্দ বলা হবে পুত্রকে। অটোনমাস শব্দের অর্থ কি? অটোনমাস বলতে বোঝানো হয়ে থাকে স্বায়ত্তশাসিত, তাহলে এখানে সঠিক উত্তর হবে স্বায়ত্তশাসিত। জায়া এর সমার্থক শব্দ কোনটি? জায়া এর বিপরীতার্থক শব্দ হবে কোনটি? পতি, তাহলে এর সমার্থক শব্দ হবে অর্ধাঙ্গী। চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে চতুবিসর্গ পদ, যেটি আমাদের অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। সিংহ পুরুষ, এখানে উপমান বা উপমিত, এটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়, খুব সহজে যেটা মনে রাখবেন, দুটার মান যদি সমান হয় তাহলে উপমান, মান সমান না হলে উপমিত। কারণ এখানে বলে সিংহ পুরুষ, কারণ পুরুষ কখনো সিংহ হতে পারে না বা সিংহ কখনো পুরুষ হতে পারবে না, এখানে মান সমান নয়, তার মানে এটি হবে উপমিত কর্মধারয় সমাস। মানব শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে মনোযুক্ত স্ন। যে উপকারীর অপকার করে, এখানে দুভাবে মনে রাখবেন, যে উপকারীর অপকার করে সেটি হবে কৃতঘ্ন, আর যে উপকারীর উপকার স্বীকার করে না সে হবে অকৃতজ্ঞ। পাপে বিরত থাকা, এটি কোন কারকে কোন বিভক্তি? পাপ থেকে বিরত থাকতে বলা হয়েছে, তাহলে এটি নিশ্চয়ই হবে অপাদান কারকে সপ্তমী বিভক্তি। এডিশন শব্দের অর্থ কি? এডিশন এবং এডিটর দুটো আলাদা জিনিস নয়, প্রায় সেম জিনিস। এডিটর হচ্ছে সম্পাদক, আর এডিটোরিয়াল সম্পাদকীয়, আর এডিশন হচ্ছে সংস্করণ। আর অনুসন্ধান রয়েছে, সেটি হবে ইনভেস্টিগেশন। রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? রাত্রি শব্দের সমার্থক শব্দ কোনগুলো সেটি তো আমাদের জানতে হবে, যেমন সর্বরী, ত্রিজামা, খনদা, এগুলো রাত্রি শব্দের সমার্থক শব্দ, তার মানে ভানু এটি সূর্য শব্দের প্রতিশব্দ, তাহলে এটি হচ্ছে। নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল? নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক বিজলিতে। সাপের খোলসকে এক কথায় প্রকাশ করলে কি হয়? সাপের খোলসকে বলা হয় নির্মক। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়? এখানে স্পষ্ট করে বলছি নাটক নয় কোনটি সেটি কিন্তু উল্লেখ করে বলা রয়েছে, তাহলে এখানে দুই বোন এটিও রবীন্দ্রনাথের রচনা, তবে এটি একটি উপন্যাস। পূর্বে ছিল এখন নেই, এর বাক্য সংকোচন কোনটি হবে? পূর্বে ছিল এখন নেই, এর বাক্য সংকোচন হবে ভূতপূর্ব। এ প্রসঙ্গে একটুখানি কিছু কথা বলে নিই। আপনারা অনেকেই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে রাখেন যে, বা প্রশ্ন করে থাকেন যে এত সহজ প্রশ্ন আসলে কি আসবে কিনা। আসলে এত সহজ প্রশ্ন, এটা কতটা সহজ প্রশ্ন আপনি এখন পড়ছেন, পরীক্ষার রুমে গিয়ে এই সহজ প্রশ্নটাই কিন্তু অনেকাংশে কঠিন মনে হয়। তাই আমি যে সকল প্রশ্নগুলো যুক্ত করছি, যত বেশি পারবেন এগুলো রিভিশন করবেন, তাহলে আশা করছি পরীক্ষার হলে গিয়ে কখনো কোনো ভাবনা চিন্তা করতে হবে না। কেতাদুরস্ত বাগধারার অর্থটা কি? কেতাদুরস্ত বলতে বোঝানো হয় তাকে পরিপাটি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি আপনাদের জন্য একটা ছোট্ট কাজ থাকবে, দয়া করে আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট সেকশনে লিখে জানানোর জন্য অনুরোধ করছি। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেছিলেন কে? বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দহরম মহরম এর বিপরীতার্থক বা বাগধারা কোনটি? তাহলে দহরম মহরমের শব্দের বা এই বাগধারাটির অর্থ হবে কি? সুসম্পর্ক, তাহলে বিপরীত হবে দুঃসম্পর্ক, যেটা ওহিনকুল দ্বারা প্রকাশ করা যেতে পারে। নিচের কোন বানানটি শুদ্ধ? ন্যূনতম কোন বানানটি শুদ্ধ? অবশ্যই প্রথমেই নিয়ে আসতে হবে দন্ত নয় জফলা দীর্ঘকার, যেটি আমাদের অপশন সিতে রয়েছে। সৌম্য শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সৌম্য মানে আমরা কি জানি? শান্ত, তাহলে বিপরীত হবে উগ্র। ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? তাহলে ডাক্তার ডাকো নিশ্চয়ই কর্মকারক, আর ডাক্তারের সাথে কোনো বিভক্তি যুক্ত নাই, তার মানে এটি হবে কোনটি?
শূন্য বিভক্তি, তার মানে কর্মকারকে শূন্য বিভক্তি হবে সঠিক উত্তর। মৌমাছি, মৌ বা মধু সংগ্রহকারী মাছি, তাহলে এটি হবে কর্মধারয় সমাস। কোন বাক্যটি শুদ্ধ প্রয়োগ হয়েছে? এখানে কোন বাক্যটি এখানে অনিবার্য রয়েছে, দুর্নিবার্য রয়েছে, ভয়াবহ মৃত্যু। তাহলে দুর্নিবার্য, ভয়াবহ মৃত্যু এইভাবে কখনো ব্যবহার হয় না, তাহলে সঠিক উত্তর হবে অন্যায়ের ফল অনিবার্য। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? বিশেষ নিয়মে এখানে আমাদের যেটি রয়েছে সেটি হবে নর নারী, এটি বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ। যেমন এখানে দুঃখী দুঃখিনী, খান খানম, বালক বালিকা, নর নারী, এটি বিশেষ নিয়ম হিসেবে। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? আমরা জানি যে নিত্য স্ত্রীবাচক শব্দগুলো ওই সকল স্ত্রীবাচক শব্দ যার কোনো পুরুষবাচক শব্দ নাই। তাহলে এখানে কবিরাজ, কৃতদার, সন্তান এগুলো কিন্তু নিত্য স্ত্রীবাচক শব্দের মধ্যে পড়ে না। তাহলে বাকি রইল একটা এও। এওর সাথে হয়তো আমরা পরিচিত নই, কিন্তু বিধবার সাথে আমরা পরিচিত। তাহলে বিধবা বা এও এটাই হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। সকলের জন্য প্রযোজ্য, এক কথায় কি হবে? সকলের জন্য যেটি প্রযোজ্য সেটা হবে সর্বজনীন। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে বলা হবে সাপদ সংকুল। গ্রহণ শব্দের বিপরীতার্থক শব্দ কি? গ্রহণ মানে নিজের নেওয়া, আর নেওয়ার বিপরীত হবে দেওয়া, তার মানে প্রদান করা। তেজি শব্দের বিপরীতার্থক শব্দ হবে তেজি, তার মানে এটি হবে নিস্তেজ। তাহলে সঠিক উত্তর হবে নিস্তেজ। চর্যাপদ আবিষ্কার করা হয় কোন দেশ থেকে? চর্যাপদ আবিষ্কার করা হয়েছিল নেপাল থেকে। ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম? ভানু সিংহ ঠাকুর মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব বলে সাধারণের কাছে পরিচিত? তাহলে এখানে তিনি একজন ভাষা তত্ত্ববিদ হিসেবে সর্বাধিক পরিচিত। বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে? বর্গের ক্ষেত্রে যদি আমরা এখানে 5টি বর্গে ভাগ করা হয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে 5টি। নিচের কোনটি তৎসম শব্দ নয়? আমরা জানি যে তৎসম শব্দ উচ্চারণ করতে কিন্তু একটুখানি, যেমন চন্দ্র, রয়ের উচ্চারণ আছে, সূর্য, নক্ষত্র, রয়ের কথা র ফলা, জ ফলা, যুক্ত খ, মূর্ধন্য ষ এগুলোর ব্যবহার বেশি থাকবে। তাহলে এই তিনটি আমাদের তৎসম শব্দ, তার মানে হারাম এটি তৎসম শব্দ নয়। মনীষী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে মনস যুর্গ, এভাবে মনে রাখবেন। মনস যুক্ত দীর্ঘ ঈশা, এভাবে মনে রাখবেন। মনস যুক্ত দীর্ঘ ঈশা। অবশ্যই এখানে সঠিক উত্তর আমরা করব কোনটি? অপশন খ। কারণ কি এখানে আমাদের দীর্ঘই রয়েছে, মূর্ধন্য ষ রয়েছে, তাহলে মনস যুক্ত দীর্ঘ ঈশা, এভাবে মনে রাখতে হবে। বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি? বাংলা ভাষায় তৎসম উপসর্গ এখানে রয়েছে। তাহলে এখানে এই প্রশ্নটি একটু, তাহলে এখানে বাংলা ভাষায় তৎসম উপসর্গ, তাহলে তৎসম উপসর্গ কতটি? 20টি। আর যদি খাঁটি বাংলা বলা থাকতো তাহলে আমি কিভাবে শিখিয়েছি যে খাঁটি বাংলা বাঙালি কিছু সময় পেলে, সুযোগ পেলে বেশি কথা বলে, তার মানে বেশি হবে, 21টি হবে। সঠিক বাক্য সংকোচন বাচাল এর পুরা বাক্য কোনটি? যেটা আমরা এখনই বললাম যে বেশি কথা বলা হয়, তাহলে বেশি কথা বলা হলে সেখানে কি বলা হয়? বাচাল বলা হয়। তাহলে সেখানে যে বেশি কথা বলে। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? নবান্ন শব্দটি গঠিত হয়েছে মূলত, আমরা এখানে যদি বলি যে নতুন ধানের অন্ন, এভাবে কি আমরা বলতে পারি? আমরা এভাবে বলতে পারি। তার মানে এটি হয়, কোনটি হয়ে গেল? সমাস হয়ে গেল। তার মানে সঠিক উত্তর হবে সমাস। তাহলে সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। তাহলে নতুন ধানের অন্ন নবান্ন, এভাবে হলো না? তাহলে সংক্ষেপে করলো, তার সঠিক উত্তর হবে সংক্ষেপ। বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান সবচেয়ে বেশি? কথ্য রীতির প্রচলনের জন্য সবচেয়ে বেশি যে পত্রিকা অবদান রেখেছিল সেটি হচ্ছে সবুজ পত্র, যেটি 1914 সালে প্রকাশিত হয়েছিল। দ্বীপ শব্দের অর্থ কি? দ্বীপ বলতে আমরা ঐরাবত বা হাতিকে বুঝে থাকি, তাহলে সঠিক উত্তর হবে হাতি। চন্দ্র কোন শব্দের উদাহরণ? তাহলে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের র এর উচ্চারণটা আধিক্য থাকবে, যেমন চন্দ্র, তাহলে সেখানে আমরা কি হিসেবে পড়েছি? তৎসম, তার মানে সঠিক উত্তরটা হবে তৎসম। গ্রিক শব্দ নিচের কোনটি? নিচের দাম, এটি হচ্ছে গ্রিক শব্দ। নিজস্ব অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ গঠনের বা সৃজনের ক্ষমতা আছে কার? এটি হচ্ছে উপসর্গ নাকি অনুসর্গ? কোনটি? আপনারা বলবেন, খুব দ্রুত বলবেন। এটি হচ্ছে উপসর্গ। দোলনা শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক প্রকৃতি প্রত্যয় হবে দুল যুক্ত অনা, যেটি আমাদের ক নাম্বার অপশনে রয়েছে।
তিনি বললেন যে বইটি তার দরকার, তাহলে এটি আমি বললাম বইটি আমার দরকার, তাহলে এখানে তিনি বললেন যে বইটা তার দরকার, তার মানে এটা উক্তির পরিবর্তন হয়েছে, তার মানে নিশ্চয়ই এটি পরোক্ষ উক্তি। চর্যাপদ মূলত কি? চর্যাপদ মূলত এক ধরনের গানের সংকলন, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? গানের সংকলন। বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে হয়েছে? বাংলা লিপির উৎপত্তি হয়েছে ব্রাহ্মী লিপি থেকে, তাহলে সঠিক উত্তরটি হবে ব্রাহ্মী লিপি। এক কথায় প্রকাশ, যা অবশ্যই ঘটবে, যা অবশ্যই ঘটবে, অবশ্যম্ভাবী। এক কথায় প্রকাশ করতে হবে যার চক্ষু লজ্জা নেই, যার চক্ষু লজ্জা নেই তাকে এক কথায় প্রকাশ করলে হবে বলা হয় চশমঘোর। কোথাও উন্নত কোথাও অবনত, এটাকে বলা হবে বন্ধুর। বাগধারার অর্থ নির্ণয় করতে হবে বগধার্মিক। বগধার্মিক বলতে বোঝানো হয়ে থাকে ওই সকল ব্যক্তি যারা ভণ্ড, তাহলে সঠিক উত্তর হবে ভণ্ড। বাগধারার অর্থ নির্ণয় করতে হবে কান কাটা। কান কাটা কারা? যাদের কোনো লজ্জা স্বরূপ কিছু নেই, হায়া নেই যার, বেহায়া, তার মানে সঠিক উত্তরটি হবে বেহায়া। ইতর বিশেষ, ইতর বিশেষের অর্থ আমরা যদি বলে থাকি তাহলে সেখানে বলা হয় ভেদাভেদ বা পার্থক্য। চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি? চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে শশী। আকাশের সমার্থক শব্দ কোনটি? আকাশের সমার্থক শব্দ আমরা প্রদত্ত অপশনগুলোর মধ্যে যদি দেখি, পাথার রয়েছে সমুদ্র শব্দের, বাড়ি রয়েছে পানি, তাহলে খেচর রয়েছে পাখি, তার মানে গগনটা হবে আকাশ। কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কোনটি নিত্য পুরুষবাচক শব্দ, তাহলে এখানে কবিরাজ হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, যার কোনো স্ত্রীবাচক শব্দ নেই। সে বলতে চায় তথাপি বলে না, তাহলে এটি কোন ধরনের বাক্য? অথবা কিন্তু তথাপি যদিও কথাগুলো যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে সেটি হবে যৌগিক বাক্য, তাহলে এখানে তথাপি রয়েছে, যৌগিক বাক্য হবে এটি। নিচের কোনটি একটি স্বরবর্ণ? তাহলে আমরা দেখতেছি ক, অ, চ, অ, এইটাই হচ্ছে আমাদের স্বরবর্ণ। কবর কবিতায় দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন? নস্টালজিক একটি জিনিস, অনেক আগের, তাহলে এখানে শাপলার হাটে তিনি তরমুজ বিক্রি করতে যাইতেন। মণিক্য বা মাণিক্য শব্দে মূর্ধন্য ন এর ব্যবহার আসলে কিভাবে হয়েছে? এখানে মাণিক্য শব্দের মূর্ধন্য ন ব্যবহার স্বভাবতই মূর্ধন্য ন হয়েছে। ধনুষ্টঙ্কার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? সঠিক সন্ধি বিচ্ছেদ হবে ধনু যুক্ত টঙ্কার, যেটা আমাদের অপশন বিতে রয়েছে। আলপিন কোন ধরনের শব্দ? আনারস, আলপিন মূলত এগুলো পর্তুগিজ ভাষার শব্দ। নারী শব্দের সমার্থক শব্দ কোনটি? নারী শব্দের সমার্থক শব্দ আমরা বলতে পারি কোনটি? মহিলা, তাহলে এখানে সঠিক উত্তর হবে মহিলা, কারণ জননী মা শব্দের সমার্থক শব্দ। যার প্রকৃত বর্ণ ধরা যায় না, বাক্যটি এক কথায় প্রকাশ করলে কি হবে? যার প্রকৃত বর্ণ ধরা যায় না, তাহলে তাকে বলা হয় কি? বর্ণ চোরা। নিচের কোনটা নিত্যবৃত্ত অতীত? নিত্যবৃত্ত অতীত পড়াতাম, খাইতাম, যাইতাম, এই যেতে হচ্ছে নিত্যবৃত্ত অতীত। সংবাদ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তাহলে এখানে অনুস্বার রয়েছে, তাহলে এখানে ম এ নিয়ে আসতে হবে সমযুক্ত বাদ, যেটা আমাদের অপশন এ তে রয়েছে। বাংলা ভাষা উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা থেকে? বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে। বাংলা নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না? ক্রিয়া ছাড়া বাক্য গঠন করা সম্ভব নয়। কুকিল শব্দের সমার্থক শব্দ লিখুন। কুকিল বলতে বোঝানো হয় থাকে বসন্ত দূত। ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়েছে? কারক সম্পর্কে আলোচনা করা হয় কোথায়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাহলে এটি সঠিক উত্তর আপনাদের জন্য কাজ দিয়ে দিই। হ্যাঁ, এটি আপনাদের জন্য একটি স্পেশাল কাজ থাকবে, অবশ্যই আপনারা এই সঠিক উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আনারস আলপিন পর্তুগিজ শব্দ। বানান শুদ্ধি থেকে আরো একটা আদ্যাক্ষর নাকি আদ্যক্ষর কোনটি সঠিক? তাহলে এখানে হবে আদ্যাক্ষর নাকি আদ্যক্ষর? হবে আদ্যক্ষর, এটি হবে শেষ। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক বলতে বোঝানো হয় থাকে ধ্বনি। কোন বানানটি শুদ্ধ নয়?
শুদ্ধ নয় যেখানে বলা আছে, রুগ্ন, কাহিনী, উপযোগিতা সবগুলো ঠিক রয়েছে। এখানে দারিদ্রতা রয়েছে, দরিদ্রতা অথবা দারিদ্র এটি হয়, এটি হচ্ছে শুদ্ধ নয় অর্থাৎ ভুল হিসেবে সঠিক উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে আজকে আমাদের এই চূড়ান্ত সাজেশনমূলক ভিডিওতে অংশগ্রহণ করলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। শেষ মুহূর্তে আরও একবার মনে করে দিতে চাই, আপনাদের জন্য স্পেশাল একটা পিডিএফ শিট তৈরি করা হয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নিয়ম অনুযায়ী খুব সহজে সেটি সংগ্রহ করতে পারবেন। যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।